আচ্ছা ম্যাডাম, রথযাত্রার সময় অনেকেই দেখেছে যে প্রচুর মানুষ মানে অসংখ্য মানুষ রথযাত্রার রথের রশ্মিটা টানে। তো এই রশ্মি টানার পিছনে কি কারণ আছে? এ টানলে কি হয়, কেন টানে? হুম হুম কোটি কোটি মানুষ রথযাত্রায় রশি টানে, কিন্তু সবাই জানে না এই একটা কাজেই কিন্তু জন্ম জন্মান্তরের পাপ দূর হয়ে যেতে পারে। তো সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর তার সাথে কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না, এতে জগন্নাথের কৃপা সব সময় আপনাদের ওপর থাকবে। তাহলে রথযাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মন্দির ছেড়ে বের হন গুন্ডিচা মন্দিরে 9 দিনের সফরে। তাদের টেনে নিয়ে যাওয়া হয় বিশাল কাঠের রথে, আর সেই রথে বাঁধা থাকে এক গাঢ় হলুদ রঙের মোটা রশি। পুরাণ অনুযায়ী এই রশি হলো কোনো সাধারণ দড়ি নয়, এটি হলো ঈশ্বর আর ভক্তের মধ্যেকার আত্মিক বন্ধনের প্রতীক। যখন আপনি রশি টানেন তখন আপনি শুধু একটা রথকে টানছেন না, আপনি টানছেন নিজের কুসংস্কার, কুভাবনা, কুরাশিকে ঈশ্বরের দিকে। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বলা আছে, যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি নিয়ে রথের রশি টানেন তার শত্রুতা দূর হয়, রোগ সারায় এবং সেই জন্মে মোক্ষ লাভ ঘটে। তান্ত্রিক মতে রথযাত্রার রশি টানার সময় জগন্নাথের চক্র শক্তি সক্রিয় হয়ে যায়। এটি আপনাকে কালসর্প, পিতৃদোষ বা রাহু কেতুর মতো যে কোনো প্রভাব থেকে কিন্তু মুক্তি দিতে পারে। এছাড়াও অনেক পণ্ডিতরা মনে করেন রশি টানা মানে আপনার অহংকারকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়াও আপনি যদি যেদিন রশিতে টান দেন সেদিন আপনি ঈশ্বরের সাথেই সফর সঙ্গী হয়ে যান। আর তাই পুরীধামে শুধু নয়, যে কোনো জায়গায় যদি রথযাত্রা হয় ভক্ত মনে সেই রশি টানলে ফল একই, পুণ্য ও প্রার্থনার সাহায্যে কিন্তু ফল মিলবে। এই রশির টানেই আছে জীবনের শিক্ষাও, চাকরি, সম্পর্ক, অর্থ সব যদি পেছনে টানে তবে ভগবানের রশি যেন টানে আলোয়। তাই তো রথযাত্রায় অংশ নেওয়া মানে শুধু উল্লাস না, এক ধ্যান, এক ভক্তি, এক আলোকযাত্রা। তাহলে অবশ্যই এই বছর আপনারাও কিন্তু রথের রশি অবশ্যই টানবেন, আর তার সাথে সাথে দুহাত তুলে আর আমার কমেন্টে বলুন জয় জগন্নাথ।